আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন আপনারা সবাই? আমার বেলকুনি বাগানের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বেলকুনির একটি কর্নারে দেখতেই পাচ্ছেন আমার 12 মাসি থাই সফেদা ফল গাছটি রেখেছি। এই গাছটির সঙ্গে আপনারা কম বেশি অনেকেই পরিচিত। যারা আমার পুরাতন ভিউয়ার্সরা অথবা সাবস্ক্রাইবার ফ্রেন্ডরা আছেন তারা কিন্তু কয়েকবার এই গাছটির ভিডিও আপনারা দেখে থাকবেন। তো আমার এই গাছটির বয়স 1.5 বছর হয়ে গেছে। আর যেহেতু আমার গাছের বয়স বৃদ্ধি পেয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু আমার গাছে দেখতে পাচ্ছেন ফল ফুল ধারণ ক্ষমতাও কিন্তু বেড়ে গেছে। এবার কিন্তু হচ্ছে 1.5 বছর পর দেখতে পাচ্ছি যে গাছে মানে ভর্তি করে ফুল চলে আসছে, গাছ ভর্তি করে প্রত্যেকটা ডালে ডালে অজস্র ফুল চলে আসছে। এতগুলো ফুল থেকে ফলে সেট হবে না, কিছু ফল ঝরে পড়ে যাবে বা কিছু ফুল ঝরে পড়ে যাবে। প্রত্যেকটা ডাল থেকে দেখা গেল 3টা থেকে 4টা ফল সেট হতে পারে আর বাকি ফুলগুলো কিন্তু ঝরে পড়ে যাবে। এটা কিন্তু স্বাভাবিক। এটা আসলে আমার গাছে যেহেতু অনেক বেশি বয়স না আর অনেক বড় না, তার কারণে কিন্তু অতিরিক্ত ফল ধরে রাখতে পারবে না। এটার এত হচ্ছে এখনও পর্যন্ত অতিরিক্ত ফল ধরার মতো ক্ষমতা এই গাছটির এখনও আসেনি। তো আমাদের যাদের হচ্ছে বাগানে অথবা বেলকনিতে অথবা ছাদে যাদের হচ্ছে সফেদা ফল গাছ আছে, সফেদা ফল গাছে কিন্তু এপ্রিল থেকে মে মাসের ভিতরে হচ্ছে ফুল চলে আসে। আর আপনাদের যাদের বাসায় এখনও সফেদা ফল গাছে ফুল আসেনি, যদি চারা গাছ হয় তাহলে টেনশন নেবেন না। আগে গাছটিকে গ্রোথে বাড়ান, আগে গাছটির গ্রোথ হোক, একটু বড় হোক, ঝোপালো হোক, তারপর হচ্ছে গাছে ফল ফুল নিয়েন। কারণ এখন যদি ফল ফুল চলে আসে তাহলে কিন্তু আপনাদের গাছের গ্রোথ থেমে যাবে এবং গাছটি নষ্ট হয়ে যাবে, মারা যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আর গাছের যদি 2 বছর 2.5 বছর বয়স হয়ে থাকে বা তারও বেশি বয়স হয়ে থাকে এবং গাছে যদি ফুল না আসে তাহলে আপনারা অবশ্যই গাছে পটাশিয়াম সারটা প্রয়োগ করে থাকবেন। আমি গাছটির মার্চ মাসের লাস্টের দিকে যে যত্নটা করছিলাম, যার ফলে যে যত্নের ফলে কিন্তু আমার গাছ ভর্তি করে এত ফুল চলে আসছে, এই কথাটাই আপনাদের বলার জন্য আসলে আমার ভিডিওটি তৈরি করা। আমি মার্চ মাসের লাস্টের দিকে যেহেতু আমি জৈব উপায়ে হচ্ছে গাছের পরিচর্যা করে থাকি, আমি এখানে পেঁয়াজের খোসা এবং কলার খোসা একসঙ্গে করে হচ্ছে ভিজিয়ে রাখছিলাম 3 দিন। তো তারপর 3 দিন পর যে লিকুইড তরল সারটি পাই ওটা কিন্তু পটাশিয়ামের কাজ করে, আপনারা সবাই জেনে থাকবেন। তো ওই পটাশিয়াম তরল সারটির ভিতর আমি 1 চা চামচ এপসাম সল্ট, এটাও হচ্ছে জৈব সার, এপসাম সল্ট এবং 1 চা চামচ পানখাদ যে চুনটা, এটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, এইগুলা একসঙ্গে করে খুব সুন্দর করে মিক্স করে গাছের গোড়ায় প্রয়োগ করছিলাম। তার ফলাফল আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ওটা প্রয়োগের ফলেই কিন্তু আমার গাছ ভর্তি করে মাশাআল্লাহ একদম ফুলে ভর্তি হয়ে গেছে আমার গাছটি। তো আপনারাও চাইলে ওটা ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কাছে এইভাবে ফুল চলে আসবে। তো আমার গাছটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।